28 জুন আমার মেয়ের প্রি স্কুলের লাস্ট দিন ছিল। আর আজ থেকে শুরু হয়ে গেল ইতালিতে প্রত্যেকটা স্কুলে বা কলেজে সামার ভ্যাকেশন। লাস্ট দিন বলে কথা, তাই সাহিরকে নিয়ে চলে এসেছি স্কুলের বাইরে, ওয়েট করছি সারার জন্য। সাহিরের যেহেতু 7 জুনেই স্কুল ছুটি হয়ে গিয়েছে, তাই এখনো বাসায় আছে আমার সাথে। তবে খুব বোর ফিল করে যখন সারা স্কুলে থাকে আর ও বাসায় একা থাকে। ইতালিতে এখন প্রচন্ড গরম, প্রায় 33 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা ওঠে। আর এই গরমে হাতে একটা পানির বোতল সব সময় হাতে নিয়েই ঘুরি। বাচ্চাদের পাপা স্কুলের ভেতরে ঢুকেছে সারাকে নিয়ে আসার জন্য, আর আমি আর সাহির বাইরে অপেক্ষা করছি কখন সারা আসবে। আর এসেই দেখি মেয়েটা কান্নাকাটি করছে। কি ব্যাপারটা আহামরি কিছুই না, ওর পাপা একটু যেতে লেট করেছে। গরমের ক্লাসে ওর ক্লাসের বাচ্চারা একটু কম আসছে। একজন যেই বাচ্চারাই এসেছে সবার প্যারেন্টসরা একটু আগে ভাগেই বাসায় নিয়ে গেছে। বাচ্চারা সবাই চলে যাওয়ার কারণে সে কান্না করছে, আর পাপাকে দেখে আরো বেশি চিৎকার করছে যে কেন লেট করলা। তো যাই হোক, এবার মুড ঠিক করার পালা। প্রতিদিন স্কুল শেষ করে তার চকলেট কেনা চাই। তো লাস্ট স্কুল শেষ করে চলে গেল এবার দোকানে চকলেট কিনতে। যাওয়ার পথে আবারও ওকে মুড ভালো করার চেষ্টা আর কিছু ছবি তুলে যাওয়ার চেষ্টা। আর এই সামারের ওয়েদারে এরকম সুন্দর সুন্দর ফুল রাস্তায় ফুটে থাকে। যখনই বাইরে বের হই ওকে সুন্দর সুন্দর ফুলের সাথে ছবি তুলে দেই। মেয়েটাও খুব খুশি হয়, আর ওরও ফুল অনেক বেশি পছন্দের। ফুলগুলো এতই সুন্দর লাগে যে মনটাই ভালো হয়ে যায়। এদিকে আমার মেয়ে বলছিল এই ফুলটা ওর ক্লাসমেটকে দিবে। যাওয়ার পথে বারবারই বলছিলাম যে তোমার স্কুল কিন্তু আজ থেকে বন্ধ প্রায় 3 মাসের মতন। সেকেন্ড ইয়ারে এখন প্রি স্কুলে, তার স্কুলে যেতে বেশ ভালো লাগে। আর ক্লাসের বাচ্চাদের সাথেও অনেক ভাব হয়ে গিয়েছে। লাস্ট স্কুলে ওদের টিচার ওকে প্রত্যেকটা বাচ্চাদের এই ধরনের কালার করতে দিয়েছে। হাফ ফেসের ছবি আছে আর অর্ধেক ফেসটা বাচ্চারা নিজেরা কালার করবে। তো ভালোই কালার করেছে, ভালোই মানিয়েছে। কিছুদিন আগে বাচ্চাদের যে ফাইলটা বানিয়েছিল টিচাররা, মানে সারা বছর বাচ্চারা যা যা অ্যাক্টিভিটিস করেছিল সেগুলা ফাইল করে প্রত্যেকটা প্যারেন্টসদের পাঠিয়ে দিয়েছে। সারা বছর বাচ্চারা কি কি পারফরমেন্স করেছে ক্লাসে সেগুলো আমরা প্যারেন্টসদের জন্য দেখি। সারার জন্য আগে থেকে বেশ কিছু কালারের প্রিন্ট আউট করে রেখেছি, যাতে করে ভ্যাকেশনে ও কালার করতে পারে। আর সাহিরের টিচারটা অলরেডি ওর জন্য রেডি করে দিয়েছে, আমরা জাস্ট প্রিন্ট আউট করে নিয়েছি, যাতে করে প্রতিদিন ওকে নতুন নতুন ওয়ার্ড সহ কালার আর লিখাই। স্কুল থেকে মেরিন্ডাতে বিস্কিট আর জুস দিয়েছে, তাই সেগুলা সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে ওর টিচার ওকে এগুলা দিয়েছে। ইতালিতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত স্কুলে বাচ্চাদেরকে ভর্তি নেয়ার জন্য টাইম থাকে। আর তাছাড়া যারা অন্যান্য সময় ভর্তি করাতে চান সেই ক্ষেত্রে অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অথবা সরাসরি স্কুলে চলে গিয়ে অ্যাপ্লাই বা দোমান্দা করতে পারেন। গত 1-2 মাসে যারা দোমান্দা বা অ্যাপ্লাই করেছেন সেসব বাচ্চাদেরকে ম্যাক্সিমামে স্কুল থেকে ওয়েটিং লিস্টে রেখে দেয়। তারপরেও যেহেতু বাচ্চা মানুষ, সেপ্টেম্বরে ওদেরকে স্কুলে ভর্তি করার সিট বা পারমিশন দিয়ে থাকে। দেশ থেকে এখন যেহেতু অনেক নতুন বাঙালি ফ্যামিলি আসছে, আর বাচ্চাদের যেহেতু দেশের জন্ম, তাই স্কুল ভর্তি হওয়ার সময় বাচ্চাদের টিকেট সার্টিফিকেটটা লাগে। তাই দেশে যারা জন্ম হয় তাদের সার্টিফিকেটটা নিয়ে এমবেসি থেকে ট্রান্সলেটর সত্যায়িত করে ইতালিয়ান কাফ থেকে সত্যায়িত করে নিলেই হয়ে যায়। গরমে আমাদের বেহাল অবস্থা, তাই এই গরমে আইসক্রিম না খেয়ে কোনো উপায় নেই। তাছাড়াও বাচ্চাদের জন্য ফ্রিজে ভর্তি করে রাখতে হয় আইসক্রিম। তার পাশাপাশি আমাদের সকলকেই প্রচুর পানি পান করতে হবে। আজ আর কথা না বাড়াই, সকলেই খুব ভালো আর সুস্থ আর নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।